Hiya hi, hiya hi, hi hi, hiya hi, hi hi, hiya hi, hi hi, hiya hi. শালা চোরের ঘরে চোর আজকে রাত্রে পাহারা দেবো দেখ কেমনে তুই চুরি করস আমার বাড়িতে চোরের ঘরে চোর এই ডাকাতের ঘরে চোর হায় হায় আমার বালতি নিল কেডা আমার বদনা নিল কেডা হায় আল্লাহ রে সারাটা গ্রাম সুটটাই ভরে গেছে গা গলায় যে খিজুর খুন হয়ে গেছে জোর আরো বাড়াইতে হইব হায় হায় রে কি হয়ে গেল রে আমার বালতিটার বদনাটা কত রাতে চুরি হয়ে গেছে এই গ্রামে তো চোরে কে কোনো বিচার নাই আল্লাহ তুমি এর বিচার করো চোরে গো এই বুড়ি এই বকাবকি বন্ধ কর এদিকে তুমি কেডা বাপ চোখে তো ঠিক মতো দেখবার পারি না বাপ কেডা তুমি সমস্যাটা তো সেখানে আরে বয়স তো আর কম হয় নাই চোখে দেখবা কেমনে হরে বাপ বয়স হইছে চোখটাও না কেমন ঝামেলা করতেছে চতুর্দিকে কেমন ঝাপসা দেখি ক্লিয়ার কিছু দেখি না মজার ব্যাপারটা হইলো কি জানো তুমি চোখে ক্লিয়ার না দেখলো প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠা তোমার বাড়ির কোথায় কোন জায়গায় কি চুরি হয়েছে সেইটা কিন্তু ঠিক মতো ক্লিয়ার দেখো তাই না বিষয়টা বড় আশ্চর্যজনক চাচি না রে বাপ কথাটা সেইটা না কত হইল কি জানো রে বাপ আসলে সেই কবে রহিমের বাপের লগে এই সংসারে আইছিলাম সেই থেকে তো এই সংসারটারে বুকে আগলায় রাখছি এই সংসারে কোথাও কিছু এলোমেলো হইলে না সব আমি যেন কেমনে টের পাইয়া যাই তুমি টের পাইয়া যাও এটা মন্দ না তো তোমার বালতি আর বদনা চুরি হয়েছে এটাও কইতে চাও তো হ হ এইটাই তো দেখতেছি বালতিটা তো এই দাওয়াতেই রাখছিলাম কোন চোরের ঘরে চোরি কামটাতে করলো আর এটা তো আমারও কথা চোরের ঘর তো আমাদের এলাকার একটাও নাই এইটা ছাড়া সেই চোরের ঘরে যদি বালতি আর বদনা চুরি হয় তাহলে আমার ঘরের বালতি আর বদনাটা কে চুরি করলো কাইলেতে তোমার ঘুমাইতে চুরিছে এইটা তো বাবা আমি কিছু কইতে পারি না আরে চাচি তুমি জানবা কিভাবে তুমি তো কিচ্ছু বুঝো না কারণ তুমি তো কে অভিযোগ লয়ে আসার আগে চিল্লাইয়া সবকিছু গরম করে ফেলাও আর কথা আছে না চোরের মারে বড় গলা ঠিক সেরকম আর কি কও কি এই চুপ কর তোর পোলারে ডাক আজ করে জিজ্ঞেস করি যে এলাকায় চুরি চামারি কতদিন চালাইবো কি সামিনুল ভাই সকাল সকাল কি শুরু করছেন এগুলা কি কইতাছেন আপনার মাথা ঠিক আছে এই ডাকাইতের পোলা চোর আমারে জিজ্ঞেস করতেছস আমার মাথা ঠিক আছে কিনা না এই হারামজাদা আমার মাথার চিন্তা তোর করন লাগবো না তুই আগে কাল রাইতে আমার বাড়ি থেকে বদনা বালতি চুরি করছস কেন হ্যাঁ এখন কথাগুলো তো বিশ্বাস করবেন না কিন্তু আমি কসম করে কইতাছি আমি আপনার এই বালতি ঘটি বাটি এগুলো আমি চুরি করি নাই কেন আপনি জানেন না আমি যে চুরি চামারিগুলো ছাইরা দিছি হ্যাঁ ছাইড়া দিছেন না তার মানে তুই বুঝাইতেছস শিয়ালের পাখা গজাছে না এই বেটা এসব পালতু পেছাল বাদ দে তুই যদি ভালো হইবি তাহলে কাল রাতে আমার ঘরের থেকে এসব জিনিসপত্র চুরি করলো কে হ্যাঁ কেডা করছে আমি কি জানি আপনার বাড়ির জিনিস চুরি হয়েছে আপনি খোঁজ নেন কেডা করছে কোনো কিছু চুরি হইলে আপনি আইসা আমারে ধরেন এটা কেমন হয়ে গেল চুরি হলে কি চোরের না ধরে কি সাধারণ পাবলিককে ধরবো এই বেটা এই তোর বাবা ছিল ডাকাই তা তুই হইলি ওই ঘর চোর শুন রহিমা ভালো হয়ে যা কইয়া দিলাম তা না হলে তোর যদি একবার পারে ভাইয়া তোর কিন্তু সানাই ভালা মুখাইয়া দিলাম যেদিন পাইবেন ওই দিন ধইরেন তখন আইসা হুমকি দিয়েন মার দিয়েন সবকিছু করেন কিন্তু তার আগে আমারে চোর বলবেন না ঠিক আছে মা ভিতরে চলো ওর একটু মুড়ি ভাজা দেই বাড়ির উপরে আইছিল ওনারা হলো সম্মানী ব্যক্তি ওনারা কি খাইবো ওই চোরের মায়ের হাতে বানানো মুড়ি ওনারা খাইবো না মা আসো আসো না আচ্ছা বাপ রহিম তুই কি হাসা হাসাই কি কাজ কাম ছেড়ে দিছিস নাকি কাজ কাম ছাড়া দিমু কেন কাজ কাম তো অবশ্যই করুম আমি কাজ কামই করবার চাই তাই ওই চুরি চামারি আমি আর করুম না মা ও
এই মা, তুই আমার কথা হইনি এরকম পোতায় গেলা কেন? পুতেছি কি সাধে? যার বাপ আছিল মস্ত ডাকাইত, হ্যার পোলা হয়েছে একটা সামান্য চোর। সেই চোরেও কিনা কয় আর চুরি করুম না। তাইলে কোনো মায়ের মনটা কি ভালো থাকে? আম্মা, তুমি না একদম একটু অন্যরকম অদ্ভুত, একদম হাসা কইরা কইতাছি। আমার কি মনে হয় জানো, তুমি একমাত্র দুনিয়াতে মা যে চায় তার সন্তান চুরি চামারি করুক। তোর বাপা ছিল একসময় নাম করা ডাকাইত। তার নামে এলাকায় বাঘে হরিণে এক ঘাটে পানি খাইছে। আজকে যদি তোর বাপে বাইসে থাকতো, ওই আমিনুর বালির উপরে এসে এত বড় কথা শুনে যাইতে পারতো? কিন্তু মা, চুরি চামারি তো ভালো কথা না, মানুষে বন্ধ কয়। আমার দেখলে গালি দেয়, কয় যে ওই যে যায় ডাকাইতের পোলা যায়, চোরের পোলা যায়, শুনতে ভাল লাগে না। মানুষের কথা তো এত শুনলে কামে দিব না। কিন্তু আমার কানে তোলা লাগে মা। আমি চাই আমার পোলা মাইয়া মানুষের মতো মানুষ হোক, পড়ালেখা করুক। ঠিক আছে, আমি তোরে কিছুই কমু না। তোর যেটা ভালো মনে হয় সেটাই কর। কিন্তু তুই যদি চুরি করা বাদ দিয়ে থাকোস, তাইলে কালকে রাতে আমিনুলের বাড়িতে চুরি হলো, সেই চুরিটা করলো কেডায়? সেটা তো আমিও বুঝতে পারতেছি না ওস্তাদ। চুরি যদি তুমি না করো তাহলে এই চুরি করতেছে কেটা? হন, চুরি কাটা করতেছে এটা আমরা এখনো জানি না, তো আমাকে জানা দরকার আসল চোর কেডা। নাহলে অন্য কেউ আইসা চুরি করব, আর তার দায় আমি নিমু কেন? এইটা একদম হাসা কথা কইছে ওস্তাদ। আমার কি মনে হয় জানোস, আমার মনে হইতেছে এর পিছনে একটা গভীর ষড়যন্ত্র কাজ করতেছে। নাহলে আমাগো এলাকায় বাইরের কেডায় চুরি করব কত? সেইটা তো আমিও বুঝতে পারতেছি না ওস্তাদ। আজকে কি হয়েছে জানোস? আজকে ওই যে আমাকে আমিনুল ভাই আছে না, আমাকে বাড়ির উপরে আইসা যা খুশি মুখে আইছে কইছে, আমার মায়ের অপমান করছে, আমার অপমান করছে। কয় কি জানোস? কয় কাল রাতে নাকি তার বাড়ি থেকে আমি বালতি বদনা এসব চুরি করছি। তুই ক, এই বালতি বদনা চুরি করার মতো কি এই রহিম সুরা? না ওস্তাদ, আমি আর আপনি মিলে যখন চুরি করছি কোন তো আমরা বড় ডাইন ছাড়া ছোট ডাইন মারি নাই। ওস্তাদ একবার মনে আছে আমি আর আমি মিলে চুরি করার সময় ওই যে একটা মহিলার ব্লাউজ চুরি করছিলাম, তারপর আমার স্যান্ডেল দিয়ে আপনি কি ফিটান্ডা ফিটেছিলেন, কি বাইরেন্ডা বাইরেছিলেন। ওস্তাদ ওই ব্লাউজের মধ্যে যে একটা সুন্দর গন্ধ আছিল, আহ কি আরামের গন্ধ, জুয়ান মায়ের গন্ধ ওস্তাদ। মন্ডায় চাইছে ওই ব্লাউজের মধ্যে সারা দিন নাকটা চুবাই ওস্তাদ। ওই গন্ধের লিগেই তো ওস্তাদ আপনার জুতার বাইরানির ব্যথা আমি ভুলে গেছি ওস্তাদ। আমরা কি চুরির কাম একেবারেই ছেড়ে দিলাম? কি করলি তুই? আরেকবার কত? না মানে বুঝছি তো চুরি চামারি করা ঠিক না, একদম বেঠিক কাম। তুমি তো আমার শরীরে কথাই দিয়া ফেলাইছো জীবনে চুরি চামারি করবা না। ও পড়ি, তাহলে তুই থাক, আমি পরির লগে দেখা করে আসি, তোর লগে পরে কথা কমু। হ্যাঁ, একেবারে লাইলি মজদুর প্রেম। এই প্রেমের লিগা বাপ দাদার পেশা চুরি ডাকাতি ছেড়ে দিছে। কি ব্যাপার পরি? কি হয়েছে, তুমি এমন করতেছো কেন? তাইলে কি করুম? আনন্দে দাঁত 32টা বাই করে হা করে থাকুন। ও বুঝছি, আমি নতুন কোনো কাজ কাম জোগাড় করতে পারি নাই তো, এই জন্য তুমি আমার উপরে গোসা। নতুন কাম তুমি 6 মাস পরে পেলে আমার কোনো সমস্যা নেই, যদি তুমি চুরি চামারি ছেড়ে দাও। এটা তুমি কি কইলা পরি? তোমার আমি যেদিন কথা দিছি এরপর থেকে তো আমি আর কোনো চুরি চামারি করি নাই। তুমি চুরি চামারি ছেড়ে দিছো? হ্যাঁ, 100 বার ছাইরা দিছি। হনো, এসব কথা না বাতাসের আগে উড়ে। আমি কালকে জানতে পারছি আমিনুল বাইগো বাড়িতে চুরি হয়েছে। এই চুরি কি ভূতে করছে? আরে ভূতে করবো কেন, মাইনসেই তো চুরি করে, ভূতে চুরি করে? তো দুইটা কারণ হইতে পারে, এক কোন মাইনসেই চুরি করছে, আর নাইলে আমিনুল ভাইয়ে চুরি হয় নাই তারপরে এই কথাটা গ্রামের মধ্যে রটায় বেড়াইতেছে। এইটা কইরা তার লাভ কি? এটাই তো কথা। কোন এক অদ্ভুত কারণে আমিনুল ভাই আমারে খুব অপছন্দ করে। তার ছোটবেলায় তার বাড়িতে ডাকাইতে ছিল, এখন কোন ডাকাইত তার বাপের হাত কাটছে, সে বিশ্বাস করে আমার বাপে তার হাত কাটছে। এরপর থেকে সব অত্যাচার আমার উপরে, সে আমার উপরে প্রতিশোধ নিবে। তুমি যত তাড়াতাড়ি পারো একটা নতুন কাম খুঁজো। এই কামে ব্যস্ত থাকলে কেউ তোমার আর আলতু ফালতু কথা কইতে সাহস পাবো না। এই পরীর এক কথা, তুমি যদি চুরি চামারি না ছাড়ো তাহলে এই পরীরে পাইবা না। আচ্ছা তাহলে এই কথা, তাইলে তো চুরি আর একটা করাই লাগে। কি তুমি আবার চুরি করবা? আরে পাগলি,
এই চুরি তো ওই চুরি না, এবার করবো আমার জীবনের সেরা চুরিটা। আমার পরীরে চুরি কইরা লয়াম, চুরি কইরা আমার পরীরে আমার ঘরের বউ বানাম। চাচি, ও চাচি, কেডা পড়ি? চাচি, তোমার চোখ দিয়ে মনে একদম পরিষ্কার। এত দূর থেকে আমার চিনা ফেলাইছো? ওই স্যারমি চিনুম না কেন? আমার বয়স কি এমন বেশি হইছে? তা অবশ্য ঠিকই, তোমার আর আমার এমন কি বয়স? তুমি আর আমি তো একই বয়সের। শরীরের বয়স কিন্তু আসল বয়স না, মনের বয়সটাই হইল গিয়ে আসল বয়স। আমি কিন্তু এত সহজে তোর পোলাপান না দেখে মরতেছি না। ইস, কি কথা! আমার কপালে পোলাপান নেই। কেন? আমার পোলা কি হাট খুঁড়া নাকি যে আমার পোলারে বিয়া করলে তোর ঘরে পোলাপান হইব না? তোমার পোলায় তো কাম কাজ পায় না, আমার বিয়া করবো কেমনি? কাজ কাম পাইব না কেন? আমার পোলা এই তোর লেগা বংশের পরম্পরার কাম চুরি এটা সাইরা দিছে। আমার পোলারে তো আমি চিনি, ওর বাপের মতো এত সাহসী না হইলেও খুব জিদি। দেখবি খুব জলদি বিরাট কিছু কইরা ফেলাইছে। ও, তুমি এত কথা কইতে পারো, তা কইবা না কেন? কার মা দেখতে হইব না? ভুল কইলিস ওই, ক পোলা ডাকার দেখতে হইব না? হাসই, তোমার দেখাই তোমার পোলার প্রেমে পড়ছি। 2 দিন পর তোমার পোলা তোমার থাকবো না, আমার হয়ে যাবে। আমিনুল ভাই, আপনি তো জানেন আমি চুরি চামারি ছাইরা দিছি অনেক আগে। এখন যেমন করে একটা হোক একটা চাকরি জোগাড় করে দেন, নাহলে তো না খায়া মানে কাম কাজ ছাড়া বাসুম কেমনে? তুই বাঁচবি কি মরবি এটা দায়িত্বটা আমার না, কথা বুঝছস? একটা কাজ কর, তুই আমার কাছ থেকে কটা টাকা নিয়া বাজার থেকে একটা রশি কিনে ওই পশ্চিম জঙ্গলে যাইয়া গলায় দড়ি দে। হ্যাঁ, আমিনুল ভাই, এটা আপনি কি কইলেন? আমি যদি গলায় দড়ি দিয়া মরি তাহলে আমার বুড়া মায়ের কি হইব? তাহলে একটা কাম কর, দুইজনে একই রশিতে ঝুলে যা, চোর আর চোরের মা। আপনি কাম দিবার পারবেন না, কাম দিয়েন না। এত সটাং সটাং কথা কইতেছেন কেন? এই শালা চোর, গলার নামায়ে কথা বল, না হলে কিন্তু গলার উপরে পা উঠিয়ে দেবো। হ্যাঁ, আমি তো আপনার কেনা জমি, আপনার যা ইচ্ছা আপনি তা করবেন, তাই না? যে আমার গলার উপর আপনি পা দিবেন? কাম দেওয়ানের মুরত নাই, আবার কিল দেওয়ানের গোসাই। এই এই ডাকাতের ঘরের চোর, এই তোর কেউ কাম দিব না এলাকায়, কারণ কেউ ইচ্ছা করে তোকে কাম দিয়ে মারা খাওয়ানোর এত শখ নাই। কারণ তোরা কাম দিলে তোর চুরির অভ্যাস আছে না, ওই যে রাতের বেলায় সব মালপত্র চুরি করে এলাকা চাই পালাই। এই আপনাকে লাগিয়া না, এই আপনাকে লাগিয়া চোর ডাকাত কোনোদিন ভালো মানুষ হইতে পারবো না। ভালো মানুষ হইব কেমনে? সুযোগই তো বন্ধ করে রাখছেন। চোর ডাকাতি ছাইরা দিছি, ভালো হইতে চাই, তারপরেও কাম দিবেন না, দিয়েন না কাম। আপনার কি মনে হয় কাম না দিলে আমি না খাইয়া মইরা যাবো? আমার আল্লাহ দেখবো, আল্লাহ। কথায় আছে না, যা কেউ নাই তার আল্লাহ আছে। নিজের কি মনে করছে? হ্যাঁ, কি মনে করছে? পয়সা বেশি দেখা মনে যা আসে তাই কইব, আমার কাম দিব না। আমার আরে রহিম, সুযোগ বারবার আসে না। এত দামি একখান জিনিস পয়দা হয়েছে তো তোর লাইগাই, খালি তুলবি আর বেচা দিবি। 3-4 মাস চোখ বন্ধ করে আরামে থাকবি, কোনো টেনশন নাই। লইয়া যা, চিন্তা কিসের? তাড়াতাড়ি লইয়া যা। না 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 না, আমি এগুলা কি চিন্তা করতেছি? না 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 না, আমি আর চুরি করুম না। আমি চুরি ছাড়ছি তো ছাড়ছি, এই চুরি আমি আর কোনোদিন করুম না, কোনোদিন না। পড়ি দেহ, আমি আমার লোভ সামলাইছি। এই কথা কখনো লেগে এত রাতে তুমি এখানে আইছো? হ, তোমার এটা কইবার লাগে এত রাতে আইছি। কি করবো কও? ওই যে আমিনুল ভাই গ্রামের হেগল রে কয়ে দিছে আমার যাতে কোনো কাম কাজ না দেয়। আমি নাকি কাম করতে গিয়া সারাদিন কাম করুম, আর রাইতে বেলা নাকি আমি জিনিসপত্র চুরি করে লইয়া যাবো। কও, এমন যদি করে আমি কাম করবো কেমনে? আর কাম যদি না করি তাহলে খামু কি আর বাঁচমু কেমনে? তুমি আমার লেগে বাঁচবা, আমি তোমারে আমার ভালোবাসা দিয়ে বাঁচাই রাখুন। আমি আছি যখন থাকুম, অনেক রাইত হয়েছে, যাও বাড়ি যাও। পরি, তোমার আমি ভালোবাসি, তোমার আমি চাই, তোমার আমি বিয়া করবার চাই। আমাকে অনেক ফুটফুটে সুন্দর বাচ্চা হইব, বাচ্চাগুলার স্কুলে পাঠাবো। একদিন আমার পোলা মাইয়া অনেক বড় অফিসার হইব। আহারে কত স্বপ্ন, জানি না আমার স্বপ্ন পূরণ হইব কিনা। আমি কিচ্ছু জানি না। পড়ি
সব স্বপ্ন পূরণ হইব। আমি আসি না তোমার লাগে? পরি তুমি হ আমি আইছি তোমার আদর্শ হক দিয়া ঘুম পাড়ানোর লিগা। আজ থেকে তুমি রাইতে ঘুমাইবা আর দিনে কাম করবা। অহন তুমি ঘুমাও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। পরি তুমি যদি আমার সাথে থাকো না, তাহলে আমি দেখবো একদিন ঠিক ঠিক ভালো হইয়া গেছি। আসলে কারো ভালো হইতে গেলে তার আরেকজনের সাহায্য লাগে। তুমি আমার সেই সাহায্যটা কইরো পড়ি, ক আমারে ছাইরা যাইবা না? এই বুড়ি, এই চোরের মা, তোমার চোর পোলা কই? ডাক ধরে। আপনারা কারা? হ্যাঁ, চিনতে পারো না? নাকামি করো নাকামি। আরে আমি হামিনুল, ওইলো খসরু। কাল রাইতে ওর ঘরে চুরি হয়েছে। তোমার পোলা কই? পোলারে ডাক দাও, ডাক দাও তাড়াতাড়ি। কি কও? কালকে রাইতে তো চোরের বাচ্চারা আমার পোলার নতুন লুঙ্গিটাও নিয়ে গেছে, একবারও পিনদেন নাই আমার পোলা। আরে এত ফ্যাসুর ফ্যাসুর করেন কেন? আমার বোন নতুন শাড়িটা চুরি হয়েছে, আপনার পোলার আগে ডাকেন। এই কি এত সকাল সকাল এত চিল্লাপাল্লা কেন মা? আহা, খুব বিরক্ত করলাম না? অনেক কষ্ট পেলাম না? হারে বেচারা সারা রাত কষ্ট করে চুরি করে এখন নবাবের মতো ঘুমটা তোমরা ভাঙ্গা দিছ। হ্যাঁ, আচ্ছা বুঝলাম না যে আপনি একই কথা বারবার করেন কেন? আপনার আমি আগে কইছি না যে আমি চুরি চামারি করি না, আর আমারে নিয়ে বাজে কথা বলবেন না? সমস্যা কি আপনার? ওই মিয়া, আমার বোন নতুন শাড়ি গতকাল রাতে চুরি হয়েছে। তা আমনে বউ শাড়ি চুরি হচ্ছে, তো আমি কি করুম? তুমি কি করবে মানে? তুমি ভাবতেছো কি তুমি ওই চুরি করো নাই না? ও আল্লাহ গো, আমার পোলায় দেখি কবে থেকে চুরি করা বাদ দিয়ে দিছে, এটা কি তোমরা জানো না? হইছে চোরের মার আবার বড় গলা। কিছে কিছে চুরি করছো? আরেকবার ক। চুরি করছো? আরেকবার ক। আমার বোন নতুন শাড়ি নিচ্ছ? আমার মায়ের নিয়ে আরেকবার কথা কবি তোরে। আই শাস্তে করে দিগাই। আমার মারি নিয়ে একটা খারাপ কথা কইলে একদম গাইরা মাটির ভিতরে ঢুকায় ফেলাম। আইছে কেমন আছো পরিমণি? ইয়াল্লাহ, থুকু থুকু। পরি ভাবি এই তো আছি। আপনি ভালো আছেন? আছি কোনো রকম। তোর মন মেজাজ তেমন ভালো না আর কি। তা তো থাকবই না। আপনার ওস্তাদ চুরি করা ছাইড়ে দিছে, আর আপনার তো মনে হয় শোল কামড়ানি যায় না। না না, কি কোন ভাবি? ওস্তাদ ছাড়ছে মানে মনে করেন যে সাগরেত সবকিছু ছেড়ে দিছে। যাক, ছাড়লেই বালা। আমি চাই সবাই ভালোভাবে বাঁচুক। সেটা তো আমিও চাই ভাবি, কিন্তু সমস্যা কি জানেন? কুত্তার লেস 12 মাস ঘি মাইকা টানলেও তা সোজা হয় না। মানে? না মানে এতদিনের অভ্যাস, বুঝতেই তো পারতেছেন আমি কি কইতে চাইতেছি। আপনি মানুষটা আসলেই ভালো না। কেন যে আপনার নিজের সার্গিত বানাইলো রহিম? ফালতু একটা লোক। আমারে ফালতু হয়ে গেল। পরি ভাবি, আমি ফালতু লোক না, আমি চোর, এক্কেরে জাত চোর। এই যে মহারানী এখন আসছেন, কি হইছে? এত আইতো সময় লাগলো কেন? শুনলাম কাল রাইতে নাকি খসরু গোবাইতে চুরি হয়েছে। হ, কি যে শুরু হইছে আমিও তো শুনছি। তুমিও শুনলাম মানে কি? এলাকায় কি শুরু হয়েছে? আর তুমি যদি চুরি না করো, কেডা করছে চুরি? আরে আশ্চর্য, তুমি আমার লগে এমনি কথা কও কেন? পড়ি, আমি তোমার আগেও কইছি এই চুরি সামারি বাটপারি ডাকাতি এগুলা রহিমরে দিয়া হইব না। এর লাগে তো আমি অনেক আগে সব ছাইড়া দিছি। ও, তোমার বিশ্বাস হইতেছে না? আচ্ছা ঠিক আছে, খারাপ তোমার মাথা সুইয়া কসম কাইটা কইতাছি আমি। থাক, আর কসম কাটন লাগবো না। মানুষ ঠিকই কয়, কুত্তার লেজ কোনোদিন সোজা হয় না। কি কইলা তুমি? তুমি আমারে কুত্তা কইলা? আমি কুত্তা নিয়ে কিছু কই না, আমি লেজ নিয়ে কইছি। যাই হোক, এলাকার চুরি চামারি শেষ না হওয়া পর্যন্ত তুমি আমার লগে দেখা করবে না। আচ্ছা তুমি আমার বিশ্বাস করো না? আমি এতবার কইলাম যে আমি চুরি চামারি ছাইড়া দিছি, আর তবু তুমি তুমি চুরি করতেছো না। না। তাইলে চুরি করে কে? জবাব দিতে পারবা আমাকে? আরে কি আজব মেয়ে তো, কে চুরি করতেছে ওইটা আমি জবাব দিব কেমনে? হেল লেগেই কইতে আসি, এলাকার চোর ধরা না পড়া পর্যন্ত তুমি আমার লগে দেখা করবা না। এটা আমার শেষ কথা। কত বড় কথা! আমার লগে নাকি দেখা করব না? কেন? আমি কি দোষ করছি? আমার অপরাধ কি? গ্রামে একটার পর একটা চুরি হইতাছে, এজন্য কি আমার দোষ এটা? শালা চোর, তুই চুরি করবি আর দোষ হইব আমার? আজকে চোরের একদিন কি আমার 10 দিন। চোরের যদি আমি না ধরছি। এই মা, মা
এই মা, কি হয়েছে রে বাপ? আমার কালো চাদরটা কই? কালো চাদরটা তো কয়দিন ধরে আমিও দেখতেছি না, মনে হয় ঘর থেকে গেছে। বাহ, খুব ভালো। এমন একটা খবর শোনাইলা, চোরের ঘরেও চুরি হয়। হাসছে বাপ, তুই কি আবার চোরের কামে যাইতেছিস? শোন না, তোর বাপ উপরের থেকে দেখা কি যে খুশি হইব, পোলার আবার মতি ফিরছে, বংশের চাবি আবারও নিজ কামে লাগতেছে। তুই যা বাপ, যা। আমি সকালে উঠানে গিয়াকে গলা ফাটায় ছিলাম, সেই দায়িত্ব আমার। যা, দোয়া করে দিলাম। যাক, পোলার আমার সুমতি হয়েছে, এতদিন পরে বাপ দাদার পেশায় আবার ফিরাইছে। আল্লাহ, তুমি আমার পোলার সহায় হইও, চুরি চামারি যেন ঠিকঠাক করতে পারে। পাইছি তোরে চোরের বাচ্চা চোর, এবার পালায়া যাবি কই? তোরে আমি দেখি তোর চেহারা দেখি, তোর চেহারা দেখি, তোর চেহারা। দোষছি আবার চোর, আস্তে না তো দোষছি। আরে আমিনুল ভাই, আমি চোর না তো, আসল চোর ভাইগা যাইতেছে, ওরে ধরেন। আরে এসব পাপড়বাজি বাদ দাও, বহুদিন পরে হাতে নাতে পাইছে, এটা পাঠাম দাও আগে। আরে আমি কিছু করি নাই তো। আরে পাঠাম দাও সবাই, পাঠাম দাও। জি দারোগা সাহেব, আসল চোর ধরা পড়েছে। গিরে মঞ্জু, খেলাটা কেমন হলো দেখলি? রহিম সুরা সুরি না করে কি সুন্দর পাবলিকের হাতে গণদোলা খাইতেছে। একটু পরে দারোগা সাহেব আইসা 14 শিকের ভিতরে ঢুকাই নিয়ে যাবে। কামটা ভালো করছি না? আরে বেটা, প্রতিশোধ প্রতিশোধ। ওর বাপে আমার বাপের লগে পাঙ্গা মারছিল, ওর বাপে আমার বাপের হাত কেটে ফেলাইছে। আমি এখন সুযোগ পাইয়া প্রতিশোধ নিয়ে নিলাম। ঠিক আছে না? আমিনুল ভাই, সব ঠিক আছে, এবার আমার কোনটাকে টেরা দেন। কন্টাক্ট? কিসের কন্টাক্ট? ওমা, আপনার কথা মতোই তো সারা রাত এই এলাকায় আমি চুরির ফরমান দাঁড়িয়ে রাখলাম। সেই টাকা আমি যদি আপনার কথা মতো চুরি না করতাম, আপনি কি রহিম ডিপে ফাঁসাইতে পারতেন? এই যে আজকে রাতেও প্ল্যান কইরা নিজের ওস্তাদরে এইভাবে ফাঁসাইয়া দিলাম। টাকা দিবেন না? টাকা দিব তোরা না? এদিকে ইস, এই টাকা, এই এই ছোটের বাচ্চা চোর, তুই আমারে ব্ল্যাকমেলিং করছ, তুই আমারে চিনোস আমি কে? ওস্তাদ, কথা কিন্তু এরকম আছে। এই রাখ, তুই আমারে চিনোস? তোরা এখন তোর ওস্তাদের লগে একসাথে পুলিশে ধরে দেব। ওদিক ফির, ওদিক ফির, ওদিক যা হালার। সি সি রোহিত, তুমি আমার কথা দিও চুরি করলা, এলাকাবাসীর সামনে আমার অপমান করলা। স্যার, স্যার দেখেন, স্যার দেখেন, এলাকাবাসী সবাই মিলে এই চোরটারে হাতে নাতে ধরছি স্যার। বিশ্বাস করেন, আমি চুরি করি নাই। আমি তো চুরি করা ছাইড়া দিছি বহুত আগে। আমি চোর ধরার লাগা বাইর হয়েছিলাম, আমারে ফাঁসানো হয়েছে। আমি চোর না। হ স্যার, আমার পোলা চোর ধরতে পারিছিল, আমি সাক্ষী। স্যার, ওর কথা বিশ্বাস করেন না, গ্রামবাসী মিল্লা চুরির সময় আমরা সবাই মিলে ওরে ধরছি স্যার। স্যার, স্যার আমিনুল ভাই মিছা কথা কইতাছে, আমি চুরি করতে বাইর হই নাই। থানায় নিয়ে রিমান্ডে দিলেই আসল কথা বের হয়ে আসবে। আমিনুল ভাই, আমিনুল ভাই আমার বাড়ি চুরি করতে ঢুকছে, ওরা ধরে নিয়ে আইছি। কি রে, ওরা কি সত্য বলতেছে? স্যার, আমি অনেক বড় অন্যায় করে ফেলাইছি স্যার। এই আমিনুল ভাই আমার টাকার লোভ দেখাইয়া আমরা দিয়া স্যার প্রতিটা ঘরে ঘরে প্রত্যেকটা দিন চুরি করে তো স্যার। আমি স্যার একটা লোভে পড়ে গেছিলাম স্যার। ওই স্যার কথায় আছে না, লোভে পাপ আমি মৃত্যু স্যার। স্যার আমার ওস্তাদের কোনো দোষ নাই স্যার, সব ষড়যন্ত্রকারী সে আমিনুল ভাই, সে আমার লোভে ফেলাই দিচ্ছে স্যার। আমার অ্যারেস্ট করেন স্যার, আমার ওস্তাদকে ছেড়ে দিন স্যার, সে কোনো অন্যায় করে না স্যার, আপনি আমার অ্যারেস্ট করেন। আমি জানি এই ভুলের কোনো ক্ষমা নাই ওস্তাদ, আপনি আমার মাফ করে দিয়েন ওস্তাদ। আমি এটা গাদ্দারি করছি, আপনি আমার মাফ করে দিয়েন ওস্তাদ। এই আমিনুল সাহেব, হ্যান্ডস আপ। এদিকে আসেন, আপনি যে বড় অপরাধী সেটা আমরা জেনে গেছি। চলেন থানায়, চলেন। এদিকে আসেন, আসেন, চলেন থানায়, চলেন। এই, চল। আমারে মাফ করে দিয়েন ওস্তাদ। বাবা, মা, মা, আমার পোলাটারে মাইরা কি? আমি চোর না, আমি চুরি করি নাই। আরে বাপ, আমরা জানি আমার পালা পোলাটারে মাইরা কি করছে সবাই। চল বাজান।
করি? সবাই কইতো চোরের মায়ের বড় গলা, আমি কই চোরের মায়ের বালা পোলা।